নব্য জিএমবির এই উত্থানটাকে, এটা কি দেশীয় নাকি এর আন্তর্জাতিক যোগসূত্র আছে, এটা দ্রুত বের করা দরকার নিরাপত্তার জন্য। এই সরকারের আমলে এটা সম্ভবত একটা নতুন উৎপাত। সাভারে যে বোমা উদ্ধার হলো, 4 তলা একটা বাড়ি ঘিরে রেখে অভিযান চালাচ্ছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি ইউনিট। গত মঙ্গলবার রাতে ঢাকার সাভারের দক্ষিণ শ্যামপুর এলাকায়, একটা ক্যাপশন বললাম আর কি। তা আমি ভাবলাম যে এই সিসিটিসি এই সমস্ত ইউনিটের আর কোনো দরকার হবে না। ওই শেখ হাসিনার আমলে যা হয়েছে সব ফেব্রিকেটেড, ভুয়া। এখন দেখা যাচ্ছে না, ভুয়া না, তার মধ্যে কিছু হয়তো বানানো, কিন্তু অধিকাংশই তাহলে সত্য। এখন নব্য জিএমবি নব উদ্যমে তারা শুরু করছে। তারা মনে করছে যে এখন হাসিনা নাই, এখন তারেক রহমানের গণতান্ত্রিক সরকার, দুর্বল সরকার, অত কিছু মাথা ঘামাবে না। আর ধর্মভিত্তিক যে সমস্ত রাজনৈতিক দলগুলো শুরু করছে যে তারা তৌহিদি জনতা নানান নাম দিয়ে, তাতে বোঝা যাচ্ছিল যে এরা হয়তো একটা ক্ষেত্র পাইছে আর কি। কিন্তু বিএনপি সরকার অতীতেও কিন্তু প্রশ্রয় দেয়নি, আশ্রয় দেয়নি, এবং যখনই কোনো জঙ্গিদের ঘর বাড়ি আস্তানা পাইছে, একদম বুলডোজার দিয়ে গুড়াই দিছে। সেটা আমি নিজে দেখছি জয়পুরহাটের কানসার্টের দিকে। তো এখন এই জেএমবিরা, এটা দেখা যাচ্ছে খুবই তারা একটা নিজেদের মধ্যে খুবই অর্গানাইজড, যে নব্য জেএমবি সদস্যদের ব্যাগে বোমা, যোগাযোগে পিটি এবং টাকা লেনদেনে বিশেষ অ্যাপ, কতখানি সূক্ষ্মভাবে তারা নেটওয়ার্কটা মানে গড়ে তুলছে। বলা হচ্ছে সাভারে একের পর এক বোমা এবং বিস্ফোরক উদ্ধারের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির একটি চক্রের বিষয়ে নতুন তথ্য পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। তদন্ত এসছে এই চক্রের সদস্যরা নিজেদের মধ্যে যোগাযোগ ও টাকা লেনদেনে সাধারণত অপ্রচলিত ওয়েবসাইট এবং অ্যাপ ব্যবহার করেন। চিন্তা করেন, সম্প্রতি গ্রেপ্তার এক সদস্যের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তাদের চলাফেরা, বোমা বহন এবং হামলার কৌশল সম্পর্কেও নতুন তথ্য পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যোগাযোগে প্রোটেক্টেড টেক্সট, টাকা লেনদেনে এলিমেন্ট। মঙ্গলবার দুপুরে সাভারের হেমায়েতপুর থেকে গ্রেপ্তার মোহাম্মদ আরিফকে জিজ্ঞাসাবাদে নব্য জেএমবির সদস্যদের যোগাযোগ এবং অর্থ লেনদেনের বিষয়ে এসব তথ্য পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে গ্রেপ্তার মোহাম্মদ আরিফ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির সদস্য। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, জিজ্ঞাসাবাদে আরিফ জানিয়েছে তারা নিজেদের মধ্যে যোগাযোগের জন্য প্রোটেক্টেড টেক্সট বা পিটি নামে একটি ওয়েবসাইট বা টাকা লেনদেনের জন্য এলিমেন্ট নামে একটা অ্যাপ ব্যবহার করতেন। তাহলে তো বোঝা যাচ্ছে যে পিঠের ব্যাগে বোমা, অস্ত্র। তারা সাধারণত পিঠে ব্যাগ নিয়ে চলাফেরা করেন। এই ব্যাগে বোমা, অস্ত্র, ছুরি এবং চাপাতি রাখা হয়। সূত্র বলছে কোথাও তল্লাশির মুখে পড়লে এসব অস্ত্র বোমা দিয়ে তাৎক্ষণিক হামলা চালিয়ে পালিয়ে যান তারা। খুবই প্রশিক্ষিত এরা। কোথায় প্রশিক্ষণ দেয়? এদের মূল চেনকে এবং এদের মূল নেতাকে এই গোড়ায় যদি হাত না দেয়া যায়, তাহলে এই চক্র বা এদের নেটওয়ার্কটা তছনছ করা যাবে না, এবং এটা খুব এখন জরুরি। কারণ এই তৎপরতা যদি বাড়তে থাকে, এমনি দেখছেন যে কানাডা মানে হঠাৎ করে কেন জানি না তার নাগরিকদের একটা বিশেষ রেড অ্যালার্ট জারি করছে, এবং পুলিশও এর আগে একটা সার্কুলার দিয়েছিল যে পুলিশের উপর হামলা হইতে পারে, বিশেষ সতর্কতা। নব্য জিএমবির এই উত্থানটাকে, এটা কি দেশীয় নাকি এর আন্তর্জাতিক যোগসূত্র আছে, এটা দ্রুত বের করা দরকার নিরাপত্তার জন্য। আর যদি কয়েকটা ঘটনা তারা ঘটায় বাংলাদেশে, তাহলে কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে বাংলাদেশকে নিয়ে চিন্তা ভাবনা শুরু হবে, যেটা প্রতিক্রিয়া হবে খুবই নেগেটিভ।